বাটা মাছের বাহারি ঝাল বানানোর জন্য আমি নিয়েছি বাটা মাছ, সর্ষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ ও বড় সাইজের একটি টমেটো, সাদা সর্ষে, লঙ্কা গুঁড়ো, পোস্ত, কাঁচা লঙ্কা চেরা ও ধনেপাতা কুচি, লম্বা করে কাটা একটি বড় পেঁয়াজ কুচি। মাছটা ম্যারিনেট করার জন্য আমি নেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি ও 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেল মাছ ম্যারিনেটের সময় দিলে মাছটা ভাজার সময় ফাটার চান্স অনেক কম থাকে। মাছটা ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টা থেকে 45 মিনিট। এবার মিক্সির একটি জারে আমি 2 চামচ পোস্ত, বড় চামচের 2 চামচ সর্ষে, 6টা কাঁচা লঙ্কা, 8খানা বড় পেঁয়াজ কুচি জল দিয়ে ভালো করে বেটে নেব। এই দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেব। গ্যাসে কড়াই গরম হলে আমি এর মধ্যে 4 চামচ সর্ষের তেল দেব। এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে প্লেটে নিয়ে নিলাম। আমি এভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এবার আমি গরম তেলে আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 5টা কাঁচা চেরা লঙ্কা দিলাম। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি 8খানা যে বড় পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তারপর দিলাম 1/3 চামচ লঙ্কা গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি ও হাফ চামচ নুন। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে মিক্সির মধ্যে যে মশলাটা বেটেছিলাম সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজ, সেই মশলাটি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমি দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল। একটু জল দিয়ে আবার আমি একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে পরিমাণ গ্রেভি রাখতে চাই সে সেই পরিমাণ জল দেবে এর মধ্যে। আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটুখানি ফুটতে দেব নেড়ে চেড়ে। এবার মশলাটাকে আমি একটুখানি ফুটতে দেব। মশলা ফুটে এলে আমি দেব এর মধ্যে 1/4 চামচ নুন, যেহেতু নুনটা আমি আগে দিয়েছিলাম। আর দেব বড় চামচের 1 চামচ সর্ষের তেল ও বেশ কিছুটা ধনেপাতার কুচি। আবার আমি একটু নেড়ে নিয়ে মশলাটা ফুটতে দেব। এবার ফুটে এলে আমি দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটুখানি ঝোলটা ফুটে এলে আমি একটুখানি চামচে করে নেড়ে দিয়ে আর একটু ধনেপাতার কুচি দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।